নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি আবারও আমাদের গ্রামের বাড়ি যাচ্ছি। প্রত্যেকটা বছরেই আমাদের গ্রামের বাড়িতে কালী পুজো হয়। এবছরেও কালী পুজো উপলক্ষ করেই আমি যাচ্ছি গ্রামের বাড়িতে। তাহলে দেখতে থাকুন, গ্রামে গিয়ে সব কথা হবে। আর এটা দেখে বুঝতেই পাচ্ছেন হাওড়ার ব্রিজ। এরপর আমরা ট্রেনে করে দেউলটি স্টেশনে নামবো। আমাদের ওখানে কালী পুজো আছে, কালী পুজোটা আপনাদেরকে পুরোটাই দেখাবো, তো দেখতে থাকুন। আমাদের স্টেশন চলে এসেছে। আমরা ট্রেন থেকে এবার নেমে পড়লাম। ট্রেনটা যাওয়ার অপেক্ষা পর্যন্ত একটু ওয়েট করছি। আমরা এখন ওপারে যাব। ওভার ব্রিজটা পার হয়ে ওপারে গিয়ে তারপর টোটোতে উঠবো, উঠে তারপর গ্রামের বাড়িতে যাব। এখানে টোটো দাঁড়িয়ে আছে, টোটোতে উঠে পড়লাম। এরপর দেখে বুঝতেই পাচ্ছেন গ্রামে পৌঁছে গেছি। গ্রামের চারিপাশে ধানের ক্ষেত হয়েছে, অসাধারণ দেখতে লাগছে। আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে গ্রাম, তাই প্রত্যেকটি বছরে এই টাইমে কালী পুজো হয়। আমরা সবাই চলে আসি এই গ্রামের বাড়িতে। তাহলে দেখতে থাকুন। এই মা কালী খুবই জাগ্রত। এই গ্রামের পাশের গ্রামে কয়েকটা গ্রাম নিয়েই এই কালী পুজোটি হয়। অনেকে পাঁঠা মানত করে, অনেকে মানত করে ধুনো পোড়ার, অনেকে মানত করে গণ্ডি দেওয়ার। সবাই মন থেকে খুব বিশ্বাস করে। এই যে দেখতে পাচ্ছেন ছোট ভাই সবার জন্য শরবত বানিয়েছে। প্রত্যেকটা যাত্রীকে, যারা দর্শনার্থী, তাদেরকে শরবত দিচ্ছেন। এই মা কালীর পুজোটি এপ্রিল মাসে প্রত্যেক বছরে হয়। দেখতেই পাচ্ছেন এখন গণ্ডি দিচ্ছে। মা কালীর কাছে পুকুর থেকে স্নান করে গণ্ডি দিতে দিতে আসছে।
গণ্ডি দেওয়ার পর এরপর দেখে বুঝতেই পাচ্ছেন এটাকে বলা হয় ধুনা পড়ানো। তো এটা সবাই জানে কি না জানি না, তাই আমি বলে দিলাম। আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো বিদায়। আবারও নতুন একটি কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি আসব। নমস্কার।